কোন মানুষ গুনাহগার দেখে তাকে আপনি আপনার কি করবেন না, তাকে আপনার দূরে ঢেলে দিয়েন না। আমাদের ওস্তাদ বরাবরই তিনি উদাহরণ দিয়েছেন, প্রত্যেক গুনাহগার সে একজন রোগী। কি রোগী? রোগীর সামনে আপনি ডাক্তারের ভূমিকা নিয়ে যাবেন। কিসের ভূমিকা? ডাক্তারের কাছে যখন রোগী আসে, ডাক্তার কি তাড়িয়ে দেয়? মোটেও তাড়িয়ে দেয় না। ডাক্তার আসে, দেখার পরে তাকে সমস্ত বিষয়গুলো আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার রোগটা কি, রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ দেয়। তারপরে আল্লাহ তাকে রোগ নিরাময় অর্থাৎ তাকে সুস্থতা দান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব প্রত্যেকটি মানুষ যাকে আপনি দেখবেন তার মধ্যে শিরক বিদআতি আকীদা রয়েছে, মাজারের আকীদা রয়েছে, কবর কেন্দ্রিক আকীদা রয়েছে, সমস্ত পাপের মধ্যে সে জড়িত আছে, আপনি তাকে নিরাশ করে দিন না। সর্বদা আপনি খেয়াল রাখবেন, দাওয়াত দিতে গিয়ে এখানে আপনাকে সর্বদাই ইয়াসসিরু ওয়ালা তুআসসির, বাশশিরু ওয়ালা তুনাফির, সহজ করিয়েন, কঠিন করে দিয়েন না। ওই যে 99 খুন বলতো, আল্লাহ কি তোমাকে ক্ষমা করতে পারে? যাও, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিল। তো সে কি করলো? তুমি যাতে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তো তোমাকে মাইরে আমি 100 পুরা করি, 100 পুরা করে দিয়েছে। অতএব এরকম আলেম হলে হবে না। উস্তাদ বরাবরই বলে, সর্বদাই খেয়াল রাখবেন, দাওয়াত দিতে যখন যাবেন মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন, মানুষকে ভালোবাসবেন, উত্তম চরিত্রবান হবেন। আপনাকে দেখেই মানুষ বলবে মাশাআল্লাহ, ফেরেশতা চরিত্রের মানুষ দেখেই বলবে যে মাশাআল্লাহ আলাইক। তা আপনাকে দেখে আপনার মহাব্বতে বা আপনার ভালোবাসায় সে আপনার আকৃষ্ট হতে বাধ্য হবে।